আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিনে হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা যদি চলাফেরা উঠা বসা লেনদেন আচার এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমাদের প্রত্যেকটা কাজকর্ম যদি নবীর সুন্নাত মোতাবেক হয়, তাহলে হবে কি জানেন? কবরে, হাসরে, কিয়ামতের মাঠে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবেন। কি বিশ্বাস আছে নাকি? আপনার বিশ্বাস আছে? এই জিনিসটা মানুষটা শুধু আমার প্রায় হায়াত তো চলে গেল। আমি ৮০ ইংরেজি থেকে ওয়াজ করতেছি, এখন কয় বছর হলো? জি ৪৫ বছর এই মঠের মধ্যে আমি কাটিয়ে দিয়েছি। সুন্নিয়তের জন্য অনেক কাজ করেছি, জানি না আল্লাহ কবুল করছেন কিনা। আপ্রাণ মানুষকে বোঝাবার চেষ্টা করেছি। যৌতুকের বিরুদ্ধে কথা বলছি, মাদকের বিরুদ্ধে কথা বলছি। অনেকে এগুলো না বুঝে হয়তো নুরশাহ শুধু যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করে দেয়। এই ধরনের সমালোচনাও অনেক মানুষের মুখে আমি শুনেছি। আমার ভাইয়েরা, আমরা কদিন বাঁচবো এখানে? নবীর সুন্নাত বিরোধী কার্যকলাপ আমাদের সমাজটা গ্রাস করে ফেলছে। আমরা নবীর সামনে কি জবাব দেব? নিজেরাই বিচার করেন না। ইসলামী দর্শন দেখেন, আজকে আমেরিকা সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে। আর আমেরিকার দাবি হলো পৃথিবীতে কোন সভ্য জাতি থাকলে এরা নাকি আমেরিকারাই আছে। ওদের দাবি আর কি? আমেরিকারা দাবি করে যে পৃথিবীতে কোন একটা সভ্য জাতি থাকলে আমেরিকারাই আছে। কিন্তু যারা নিজেদেরকে সভ্য জাতি দাবি করে, সেই আমেরিকার মধ্যে এখনো শ্বেতাঙ্গের আর কৃষ্ণাঙ্গের লড়াই, সাদা কালার পার্থক্য। যারা সাদা মানুষ, চামড়া সাদা, এদের চাকরির কোটা অনেক বেশি। যদি কালো হয়, এখন আমেরিকার জমিনে কালো মানুষের কোনো কি নেই, কোনো দাম নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত হযরত শাহ সুফি সৈয়দ রকিবউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি ইসলামী সংস্থার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহম
উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের সভাপতি হাজী আহমদ সৈয়দ, সাবেক মেম্বার ২ নং পশ্চিম গুন্ডমডি ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান মেহমান কুতুবদিয়া দরবার শরীফের সজ্জাদা নশীন আমার ভাই শাহ সুফি আব্দুল করিম শাহ কুতুবী আল আজমি, যুগ্ম পরিচালক কুতুব শরীফ দরবার শরীফ। আজকের মাহফিলের উদ্বোধক হাফেজ মোহাম্মদ জানে আলম তাহেরি, খতিব হযরত সৈয়দ রকিবউদ্দিন শাহ রহমাতুল্লাহ জামি মসজিদ। মূল্যবান বক্তব্য রাখলেন মুফতি আব্দুল আজিজ রজবী, প্রতিষ্ঠাতা সুফার হযরত জংলিফিল ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা কমপ্লেক্স রামু। প্রধান অতিথি আলহাদ এরশাদুল্লাহ আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি। বিশেষ অতিথি মোহাম্মদ আসগর সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল। অসংখ্য উলামা ইকরাম, ব্রাদারান ইসলাম, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত কোরআন সুন্নাহর মজলিসে কিছুক্ষণ সময় বসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধিবিধান কোরআন সুন্নাহর যে আলোচনা শোনার আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল এসেছেন, যারা মাহফিল আয়োজন করেছেন। অসংখ্য পর্দানসীন মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামা ইকরামদের আলোচনা শুনছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। ওরা এখন কান নরমিক গিন্দর ওয়া এলে নরমে গেলে তুই ওয়াজ কেন করে ইয়া করিবে ব্যাকুন লড়া সরা করে আর সামনে যাও, একবার আর সামনে যাও। ওরা তো যে মেল খায় মাসর ঢুকে গিয়ে আপনাদেরকে একটু কষ্ট দেব। যারা বয়স্ক মানুষ আপনারা যেভাবে সুবিধা আপনি বসবেন, আর যারা ইয়ং যুবক ছাত্র আপনারা নামাজের মতো দোজানু হয়ে বসবেন। এই কষ্টটা দেব। এখানে বসা শুদ্ধ করতে না পারলে আল্লাহর ঘর মসজিদে বসাও অশুদ্ধ হয়ে যাবে। আমি প্রায় সময় একটা কথা বলি, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ একটা হলো ঈমান, আর একটা হলো ইলমে দ্বীন, আর একটা জিনিস হচ্ছে তাকওয়া। আমরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমরা টাকা পয়সা উপার্জনের জন্য ব্যস্ত। একেবারে সকাল থেকে অনেক রাত পর্যন্ত আমরা যতই দুনিয়াদারি অর্জন করি, যতই হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হই, বিল্ডিং করি, দুনকে দুন সম্পদ করি, তবে প্রত্যেকের মেমোরিতে রাখতে হবে আমার হায়াতের বাজেট যেদিন শেষ হবে আমাকে তো সবগুলো ফেলে তো কবরস্থানে চলে যেতে হবে। তো যে সম্পদগুলো আমরা ফেলে যেতে হবে এগুলোর পিছনে সময় দেওয়া এটা বোকামি ছাড়া আর কিছুই না। মনীষীরা বলেন
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মাশাআল্লাহ, যথেষ্ট আলোচনা হয়েছে। আমার ভাই আজিজ গ্রামী জনাব মাওলানা আব্দুল আজিজ রাজবি মূল্যবান বক্তব্য রেখেছেন। হালাল হারাম, আজকাল হালাল হারামের আলোচনা এখন আমাদের সমাজের মধ্যে নেই। হালাল কাকে বলে, হারাম কাকে বলে, এখন হালাল হারাম মিশ্রিত। আসলে আমাদের হায়াতটা কিন্তু সীমিত। আমরা অল্প সময় আছি দুনিয়াতে, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 15 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর। কিন্তু আমরা সবাই জানি যে আমাকে চলে যেতে হবে। আমার মা কোথায়, আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নারী পুরুষ ওই কবরস্থানের মধ্যে পড়ে আছে। তা আমরা কিভাবে, কবরের জগৎটা আমাদের জন্য কঠিন জগৎ, তা আমাদেরকে হিসাব করে চলতে হবে। আল্লাহ আমাদেরকে দিন বুঝার, দিন মোতাবেক চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আপনারা বিরক্ত হচ্ছেন বোধ নাকি? আমি প্রথমেই বলছিলাম আমাদের জন্য মূল সম্পদ এলমে দ্বীন, দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান। তো কোনটা হালাল কোনটা হারাম এগুলো তো কোরআন সুন্নাতেই আছে। শুধু এগুলো না, যারা ছেলেরা বিয়ে করবে, স্বামীর উপর স্ত্রীর হক কি কি, স্ত্রীর উপর স্বামীর হক কি কি, যেগুলো জানা আমাদের জন্য ফরজ। আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ, ঠান্ডা মেজাজে একটু কথা বলবেন। বর্তমান সমাজে স্ত্রীর হক সম্পর্কে জানে এমন স্বামী কয়জন পাবেন? স্বামীর হক সম্পর্কে জানে এমন মহিলা কয়জন পাবেন? মা বাবার হক সম্পর্কে জানে এমন ছেলে কয়জন পাবেন? আসলে আমার রাসূল সব আমাদেরকে দিয়ে গেছে। স্বামীর উপর স্ত্রীর হক কি, স্ত্রীর উপর স্বামীর হক কি, মা বাবার উপর ছেলে মেয়েদের হক কি, ছেলে মেয়েদের উপর মা বাবার হক কি, বড় জনের উপর ছোট জনের হক কি, ছোট জনের উপর বড় জনের হক কি, জীবিত মানুষের উপর মৃত মানুষের হক কি। আমার রাসূল সব কিছু আমাদেরকে দিয়ে গেছেন। একটা কি বাকি আছে? কেউ বলতে পারবে আমার রাসূল এই জিনিসটা আমাদেরকে দিয়ে যান নাই? আমি এই জাতীয় কিছু কথা বলবো। এটি গৌসে পাকের জীবনী, আজকে ফাতিহা আজদম করতেছেন। এটা হচ্ছে অলিকুল সম্রাট। সারা পৃথিবী যাকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদরী মানুষ যারা, আমরা যাকে গৌসুল আজম হিসেবে জানি এবং মানি। আজকে ইসলামের নামে এমন কিছু মানুষও আছে যারা অলি শব্দও শুনতে পারে না, আছে না? অলি শব্দ শোনা মাত্র তার মনে লাগে যে আমার গায়ে আগুন ধরে গেছে। আর গৌসুল আজম তো একেবারে বলতে পারে না। এক মৌলবী তো ওয়াজ করলো আব্দুল কাদেরকে গৌসুল আজম বলা শিরক, নাউজুবিল্লাহি মিন যালিক। তাই আমি কোরআনে পাকের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের আলোকে দুই চার কথা বলবো। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। আল্লাহর কাছে মানুষ
দামি হয় কিভাবে? আপনার কলবে আমার কলবে যত আল্লাহর ভয় বেশি হবে তত আল্লাহর কাছে আমার দাম বাড়বে। একটি ওয়াজ করব শুধু আপনাদেরকে বোঝানোর জন্য, সবাই মোহাব্বত করে আসছেন, এটা কাজে লাগান। যার অন্তরে যত আল্লাহর ভয় বেশি হবে তত আল্লাহর কাছে তার দাম বাড়বে। সে রিক্সাওয়ালা হোক, সেই ঠেলাগাড়িওয়ালা হোক, সেই দিন মজুরি হোক, সেই যেমন কেউ হোক, তার অন্তরে যদি আল্লাহর ভয় যত বেশি হবে তত আল্লাহর কাছে তার দাম বাড়বে। আমার রাসূল 10ম হিজরিতে আরফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর জন্য কি বলছিলেন চাই দেখি আপনাদেরকে। ওরা তো কেনা জুরন জুরন বাবা এগিয়ে আলসি আলসি বাবা এগিয়ে ইন বাইব তো আলসিয়া মানুষের কামল ফরিদারিবেন না। আজি হইলে এন মাদ্রাসা তুগ্য যাইতে না, আয় জানিবি এখন চিনি। আজি হইলে মাদ্রাসা তাইছো বলে মনে করো না। কলা বুঝছো তোরা নয় আগে দুজনই বসতাম বলে তো বসছো না, দুজনই তোরা তো সেটা পারি সার আন্ন বন্য পারো আরো কত তুলি কেবি কেউ কেবি বাইফত ইমামুল আম্বিয়ার উম্মত যদি আর বইয়ের নাম শিখি না পারি তো আর জীবন নাম কি যাবে। আমি খুব মোহাব্বতের সাথে নবীর হাদিস পড়াচ্ছি কিন্তু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ফাদিলাতাল আরাবি আলাল আজামি ওয়ালাল আজামি আলাল আরাবি ওয়ালাল আহমার আলাল আসওয়াদ ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। কষ্টই না। আল্লাহর নবী বলেন, আমার নবী সেদিন আরফাতের মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে যে বিদায় হজনে ভাষণ দিয়েছে, বিদায় হজে ভাষণ দিয়েছিলেন, এটা বিশ্ববাসীর জন্য। আমার নবী বলেন, হে আমার উম্মত, অনারবি মানুষের উপর আরবি মানুষের কোনো মর্যাদা নাই। আরবিদের উপর অনারবিদের কোনো মর্যাদা নাই। কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নাই। সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নাই। সারা পৃথিবীর মুমিন মুসলমান, সাদা হোক কালা হোক, আরবের হোক আজমের হোক, সারা পৃথিবীর মুমিন মুসলমান এক সমান। ইসলামী তালিম, ইসলামী দর্শন আমাদেরকে বুঝতে হবে। আরবি মানুষের উপর অনারবিদের উপর আরবি মানুষের, আরবি মানুষের উপর অনারবিদের, কালা মানুষের উপর সাদা মানুষ, সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নেই। সবাই এক সমান। হ্যাঁ, একে অপরের উপর প্রাধান্য নেওয়ার একটি মাত্র মাপকাঠি, ওই মাপকাঠির নাম হলো তাকওয়া। এ তোরা সামনে গম্মার দে না, তোরা তো সাহস সামন লড়ে দেখল না তুই ওরা ফল ইয়ে দোষ নয়, তারা অবশ্যই তোরা তুই তারা রাগদি বই। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রসুল তাকবি আমার
সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে আমরা যদি চলাফেরা উঠা বসা লেনদেন আচার এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমাদের প্রত্যেকটা কাজকর্ম যদি নবীর সুন্নাত মোতাবেক হয় তাহলে হবে কি জানেন কবরে হাসরে কিয়ামতের মাঠে আপনার পাশে আমার পাশে কেউ নাই কিন্তু আমার দয়াল নবী তো থাকবেন কি বিশ্বাস আছে নাকি আপনার বিশ্বাস আছে এই জিনিসটা মানুষটা শুধু আমার প্রায় হায়াত তো চলে গেল আমি ৮০ ইংরেজি থেকে ওয়াজ করতেছি এখন কয় বছর হলো জি ৪৫ বছর এই মঠের মধ্যে আমি কাটিয়ে দিয়েছি সুন্নিয়তের জন্য অনেক কাজ করেছি জানি না আল্লাহ কবুল করছেন কিনা আপ্রাণ মানুষকে বোঝাবার চেষ্টা করেছি যৌতুকের বিরুদ্ধে কথা বলছি মাদকের বিরুদ্ধে কথা বলছি অনেকে এগুলো না বুঝে হযরত নূর শাহ হুজুর শুধু যৌতুকের বিরুদ্ধে ওয়াজ করে দেয় এই ধরনের সমালোচনাও অনেক মানুষের মুখে আমি শুনেছি আমার ভাইরা আমরা কদিন বাঁচবো এখানে নবীর সুন্নাত বিরোধী কার্যকলাপ আমাদের সমাজটা গ্রাস করে ফেলছে আমরা নবীর সামনে কি জবাব দেব নিজেরাই বিচার করেন না ইসলামী দর্শন দেখেন আজকে আমেরিকা সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে আর আমেরিকার দাবি হলো পৃথিবীতে কোন সভ্য জাতি থাকলে এরা নাকি আমেরিকারাই আছে ওদের দাবি আর কি আমেরিকারা দাবি করে যে পৃথিবীতে কোন একটা সভ্য জাতি থাকলে আমেরিকারাই আছে কিন্তু যারা নিজেদেরকে সভ্য জাতি দাবি করে সেই আমেরিকার মধ্যে এখনো শ্বেতাঙ্গের আর কৃষ্ণাঙ্গের লড়াই সাদা কালার পার্থক্য যারা সাদা মানুষ চামড়া সাদা এদের চাকরির কোটা অনেক বেশি যদি কালো হয় এখন আমেরিকার জমিনে কালো মানুষের কোনো কি নেই কোনো দাম নেই আপনার খুব মনোযোগ সহকারে কিছু কথা শুনবেন আমেরিকার ইতিহাসে একজন কালো বর্ণের মানুষ প্রেসিডেন্ট হয়েছিল বারাক ওবামা এই বারাক ওবামাকে কয়বার গুলি করছে বলছে মেরে ফেলার জন্য এ খালাইয়ে কিনা আর মাথার উপর লিডার হইল অর্থাৎ সাদা কালো পার্থক্য এগুলো কিন্তু মক্কার শরীফও ছিল আমার রাসূল যখন মক্কার জমিনে তশরিফ আনলেন এই ঠিক একই অবস্থা সাদা কালো পার্থক্য যারা কালো মানুষ সমাজের মধ্যে তাদের 2 পয়সার কোনো কি নেই দাম ছিল না সে সাদা কালো পার্থক্য মক্কা শরীফ ছিল এই জন্য আমি আমার নবী আফাতে মাঠে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন আরবের উপর অনারবীদের উপর আরবি মানুষের কোনো মর্যাদা নেই আরবীদের উপর অনারবীদের কোনো মর্যাদা নেই কালো মানুষের উপর সাদা মানুষের কোনো মর্যাদা নেই সাদা মানুষের উপর কালো মানুষের কোনো মর্যাদা নেই সারা পৃথিবীর মুসলমান এক সমান সাদা হোক কালো হোক লাঙ্গা হোক লম্বা হোক হ্যাংলা হোক পাতলা হোক আরবের হোক অনারবীর হোক সারা পৃথিবীর মুসলমান এক সমান উঁচু নিচু নাই বিদাবেদ সব সমান বুল প্রভেদ অনাত্মে বিরক্ত লার ফল না উঁচু নিচু নাই বিদাবেদ সব সমান বুল প্রভেদ আদম হাওয়া হতে पैदा
আদম হাওয়া হতে পয়দা এই শরণ রাখি এখন মধুর বাণী নিয়ে এলো মরুর বিশ্বজাহান তারই রূপে মেলল আবার আঁকি। এই যে আজকে মাহফিলের জন্য এখানে যারা বসছেন, এখানে মাঝে মাঝে পয়সাওয়ালা মানুষ আছে না, রিক্সাওয়ালা আছে না, ঠেলা গাড়িওয়ালা আছে না, ফর্সা মানুষ, কালো মানুষ। আচ্ছা, এই যে সবাই এক জায়গায় বসলাম, কেউ কি কারো দিকে কোনা চোখে দেখছে? আপনি মসজিদে যান, 5 ওয়াক্ত নামাজে যান, চেয়ারম্যান প্রথম কাতারে, রিক্সাওয়ালা ওনার পাশে। চেয়ারম্যান কি বলছে? তুই রিক্সাওয়ালা হাত দাও কিনলে বলছে, এটা বলছে? এটা আমার রাসূল উঠাই দিয়েছে। ইসলাম এটা ভালোবাসার ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? ইসলাম এটা ভালোবাসার ধর্ম, এটা মানবতার ধর্ম, এটা ভালোবাসার ধর্ম। তো আমরা এগুলো বুঝি না কি জন্য জানেন? একটা লজিক বলি, তুরাফুল আশিয়া বিআজদাদিহা, বস্তুর পরিচয় তার বিপরীত বস্তু দিয়ে। এখন এটা রাত না, তারা বেনামাতে দেখছে। রাতের পরিচয় দিন দিয়ে, রাতের বিপরীত দিন, দিনের বিপরীত। এখন বুঝবেন। বন্ধুর পরিচয় এসে তখন শত্রু দিয়ে, শত্রুর পরিচয় মিষ্টির পরিচয় ঠকাত্তিতা দিয়ে, ঠকাত্তিতার পরিচয় মিষ্টি দিয়ে। এই লজিকের আলোকে ইসলামের পরিচয় কি দিয়ে? ইসলামের পরিচয় ইসলাম বিরোধী ধর্ম দিয়ে। আমরা তো ইসলাম বিরোধী যে ধর্ম আছে, ইসলামের বিপরীত যে ধর্ম আছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জুম্মা ধর্ম, চাকমা ধর্ম, এই ধর্ম ব্যক্তিগত জীবনের বিধান কি, সমাজ জীবনের বিধান কি, রাষ্ট্রীয় জীবনের বিধান কি, আমরা এগুলো জানি। তা আপনি ইসলাম বুঝবেন কোত্থেকে? তা আমি কয়েকটা কথা তুলে ধরবো, যদি আপনাদের মধ্যে ধৈর্য থাকে। কি ধৈর্য আছে? তোরা জোরের ফল না আয় আয় দেখি তো তোরা বেগুন এতে শীতকালে ফেনাবো তোর বেদা মাছ মতন থাকতো যে, এখন তোর হইলে বেগুন নরম নরম মিক্র গুদের সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ধরে নিন হিন্দু ধর্ম, হিন্দু কোনো ধর্ম না, এটা হলো সনাতনী ধর্ম। এদের একটা পবিত্র গ্রন্থ, এদের পবিত্র, এটার নাম মনুশাস্ত্র। সবাই একটু কষ্ট করে শোনার চেষ্টা করবেন। এই মনুশাস্ত্রের মধ্যে হিন্দুদেরকে 4 ভাগ করছে। কয় ভাগ? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র, 4 ভাগ। এই 4 ভাগের মধ্যে বৈষ্ণব এবং শূদ্র এই 2 বর্ণের মানুষ হিন্দু ধর্মের মতে একেবারে নিম্ন, এরা নিম্নমানের মানুষ, নিম্ন বংশের মানুষ। বিজয় বৈষ্ণব শূদ্র এরা যেখানে থাকবে ওখানে কোনো ব্রাহ্মণ কোনো বনাইয়ে বস্তু না পাইব, মানে তারা তো নিম্ন বংশের মানুষ, এটা বনাই এখানে বসছে। এই নয় আগে বুঝো না বাবা। আর রসুল কে দিন টান নবছে এই নবুঝো দে। বৈষ্ণব শূদ্র যেখানে থাকবে ওখানে কোনো ব্রাহ্মণ বসবে না। আমি বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি, অনেক কিছু কথা বলতে হয় যেগুলো আমার জন্য খুব কষ্টকর, অর্থাৎ বিশ্রী শব্দ। এই বৈষ্ণব শূদ্র এই 2 বর্ণের মানুষ যদি কোনো মেয়ের সাথে জেনা করে, বেবিচার করে, মনু আইন করছে তার লিঙ্গ কেটে দেওয়া। আর একই অপরাধ যদি কোনো ব্রাহ্মণ করে তাহলে সামান্য জরিমানা ছাড়া অন্য কোনো শাস্তি দেওয়া
কি বুঝলেন? একদিক দিয়ে বর্ণের বৈষম্যতা, অপর দিক দিয়ে আইনের বৈষম্যতা, সমস্ত বৈষম্যতা উৎখাত করে সাম্যনীতি বিশ্ববাসীকে পাক দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবুজত ইসলাম নবুজত কোন বিরক্তালার ফল, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বাইরে থাকলে শিক্ষিত মানুষ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাই আগামীতে আমাদের রাষ্ট্রের পাহারাদার। তোমার যদি চরিত্র, মন মানসিকতা যদি পরিবর্তন না হয়, এই দেশটা ধ্বংস হয়ে যাবে। আমি কি কথা বুঝাতে পারছি? আর এখন তো জনগণের জন্য রাজনীতি নেই, এখন যত রাজনীতি আছে নিজের পকেটের জন্য। কথা বলছেন না কেন আপনারা? নিজের পকেটের জন্য রাজনীতি। এটা জনগণ এখন রাজনীতি করে, তুই স্লোগান দিও যে তুই, হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুক। আমি কি বলতে চাচ্ছিলাম মনে আছে? বর্ণের বৈষম্যতা, আইনের বৈষম্যতা আমার নবী উঠাই দিয়েছেন। ওই যে বললাম বৈষ্ণব এবং শূদ্র, এই দুই বর্ণের মানুষ যেখানে থাকবে ওখানে কোনো ব্রাহ্মণ বসবে না। আচ্ছা, সবাই জ্ঞানী গুণী মানুষ, পৃথিবীতে এমন কোন মন্ত্রী আছে যারা সব সময় গরিবদের সঙ্গে নিয়ে থাকে? হ্যাঁ, প্রধানমন্ত্রী তো তার অন্যান্য মন্ত্রীও লই। পৃথিবীর ইতিহাস করলে একজন ব্যক্তি পাবেন যার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। आलमे बाला से ऐसा इशारा मिल गया, अरे हम बेसहारों को मोहम्मद का सहारा मिल गया। सलातुल्लाह আমি বেশি কইলে ওরা বিরক্ত হয়ে যাবেন। বলতে চেয়েছিলাম আমার নবীর দরবারে ৭০ জন আসহাবে সুফা, কজন? কিন্তু ৪০০ জন পর্যন্ত ছিল। সব সময় নবীর সঙ্গে থাকতেন নবীর দরবারে ৭০ জন গরিব মানুষ। কেমন গরিব? দিনের বেলায় কোথায় খাবে জানতেন না, রাতের বেলায় কোথায় খাবে জানতেন না। সব সময় এরা আত্মনিয়োগ দিয়েছিলেন দিন শিকার জন্যে, ধর্ম শিকার জন্যে। এমন গরিব মানুষ ৭০ জন মানুষ সব সময় থাকতেন আমার নবীর দরবারে। আমার নবীর একটা দোয়া ওরা কেন মনোযোগ সহকারে উঠতে লাগবে না। আর দেশের মানুষ বড় মানুষের ছবি তুলি পেলে মারপিট করি, ওইখানে মাথায় লালদির ভারত আরে মারপিট, মন্ত্রীর লোক কি তুলি পেল নাই, এছাড়া বেন্না মাথাতে বল খেললে মানুষ এখন আয় বল দিনে বড় লোকের সঙ্গে একটা ছবি উঠানোর জন্য কত মারপিট। আর যদি কেউ উঠাতে পারে ইটার অহংকার কি আর খাওয়া জানে রে? এই আয় এখন চিনি আয় করছে কথা আমি বুঝছো না। আমার ভাইয়েরা, আমার নবী বলেন তোমরা ওই সমস্ত মানুষের পাশে যাবে না যার পাশে গেলে তোমাদের মধ্যে অহংকার সৃষ্টি হবে। আমার ভাইয়েরা, আমার নবীর দরবারে ৭০ জন গরিব সাহাবা থাকতেন। আহা হা হা, এক সময় একটু মনোযোগ, আরবের কিছু লিডার, কারা? আরবের কিছু লিডার এরা সমালোচনা করলো,
এ কিরে, বলে ভাই আমাদের অন্তর চায় মুহাম্মদের দরবারে যেতে। তো নজর কা খজের বসুম কেনে, এটা তো সমাজত গণানো যায় যে মানুষই নে মুহাম্মদের সারি কিনে দিগিরি দিচ্ছি। আহা এ ফোন কেন তোরা বাড়ি যাগুছে আয় আছে বড় দুঃখ আছে বাজি। আমি কি কথাগুলো বোঝাতে পারছি? আমার রাসূল মনে মনে একটু খেয়াল করছেন, একটু দেখি এই গরিবদেরকে একটু উঠাই, তোমরা একটু সরিয়ে বসো। তো মনে মনে এদেরকে আমি একটু এখানে বসার একটা কি দিই, সুযোগ দিই। কোনো মতে কলমাও দিতে পারলে তার আর খাইচ্যুতিন কি দিব, ওই যে খাইচ্যুতিন বদলে দিব একটু মনে মনে। সাথে সাথে আল্লাহ কোরআনে পাকের আয়াত নাযিল করে নিষেধ করে দিয়েছেন, রাসূল যে গরিব মিসকিন কাঙ্গাল রাত্র দিন আমি রব্বুল আলামিনকে রাজি করার জন্য, খুশি করার জন্য ইবাদত করতেছে, এই গরিবদেরকে এক সেকেন্ডের জন্য আপনার দরওয়াজা থেকে তাড়াবেন না, সরাবেন না। আরবের এত বড় বড় লিডার, এগুলো আমার কোনো দরকার নেই। এবার আমার নবী একটা দোয়া করলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা। আর তো দোয়া করে দি, আল্লাহ তুমি আরো ফয়সালা বানাই দাও, আল্লাহ আরো ফয়সালা বানাই দাও। আর ফয়সালা হইলো ইবাদত শেষ নাই, আল্লাহ আরো দিও হইছে না মাতিয়া ফয়সালা মানসির বা ফয়সা কুলাই না। আর নবী ঠিক কই তো কয় দাও আর উম্মতর বেশি লালসি ইয়া রাসূলুল্লাহ কইলে কথা আল্লাহ যদি খনি করে 2 ফার স্বর্ণ দে, খবর 2 ফার স্বর্ণ দে, এটা মনে মনে হইব দে আরেক ফার ফাইতেম। আর রাসূল একবারে ছায় ছায় কই দে ভাই কি মানি ফয়সালা মঞ্জুরে পয়সা নকল। আচ্ছা তুমি চাইন তুই কীর্তি কিরিবি দি কুরুল বানাবি না খন্দা বানাবি? আজকে কজন পয়সাওয়ালা আছেন এলাকার মধ্যে? অনেক পয়সাওয়ালা আছে। আপনার মতো পয়সাওয়ালা থাকতে এলাকার 20 জন 20, 30, 40, 50 জন মহিলা, গ্রামের মহিলা আজকে গ্রামীণ ব্যাংকে বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে সুদের উপর টাকা আনতেছে। আর আপনার মতো পয়সাওয়ালা তাই দুনিয়া মিলে লাভ পান কি? আপনি যদি একটু সদয় হতেন, কিরে আমার এলাকার এতগুলো মহিলা গ্রামীণ ব্যাংকে যায় কেন? আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি 5,000 টাকা করে 20 জন মেয়েকে অনুদান দেব। তাহলে 20 জনের দিলে কত নেব? 1 লাখ টাকা। তা আপনি 1 লক্ষ টাকা 20 জন মেয়েকে যদি অনুদান দেন, আর আল্লাহর গরিব রাস্তা আল্লাহ রাস্তায় দান করলে মানুষ কি গরিব হয় না আরো বাড়ে? তা আপনি যদি 1 লক্ষ টাকা গরিবের জন্য বরাদ্দ দিতেন, আর 20 জন মেয়ের জন্য বরাদ্দ দিত, তাহলে আমাদের এই গ্রামের কোন মহিলা, গরিব মহিলা বিভিন্ন সংস্থার কাছে গিয়ে ব্যাংকে গিয়ে সুদের উপর টাকা আনার কোনো প্রয়োজন হতো না। এই তারা অপরাধ করেছে, অপরাধী আমরা সবাই এক অপরাধী। আমি আল্লাহর রাস্তায় কথা বলছি, আপনারা খুবই চিন্তা করুন, সব সময় সাহায্যের হাত প্রসারিত করুন। গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করুন। গরিবদেরকে সাহায্য করলে মানুষ গরিব হয় না, মানুষ কি হয়? ধনী হয়। আমার নবীর দোয়া শুনেন, আল্লাহুম্মা। ওরা কেন বিরক্ত? তুমি কেউ জানে কি ফোন না? আচ্ছা আমি ওদিক সেদিক দেখতেন না বাদিয়ার। আল্লাহুম্মা আহিনি মিসকিনা। আল্লাহ তুমি আমি নবীকে দরিদ্র অবস্থায় রাখিও। দেখনি? আল্লাহ তুমি আমাকে দরিদ্র অবস্থায় রাখিও। ও আমিতনি মিসকিনা। আল্লাহ আমাকে গরিবী অবস্থায় ইন্তেকাল দিও। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। মাওলা
কিয়ামতের মাঠে আমি নবীকে গরিবদের সঙ্গে হাসর করিও। আল্লাহু আকবার। যারা গরিব মনসুরটা কোনোদিন করবে না। আমি কিন্তু গরিব ফ্যামিলির ছেলে, আমরা কোনোদিন মনসুরটা করিনি। দরিদ্রতা আমাদের অহংকার, দরিদ্রতা আমাদের অলংকার। আপনারা যারা দরিদ্র আছেন, দরিদ্র আছেন বলেই আপনি আল্লাহকে ডাকতেছেন। আর যারা বড় বড় পয়সাওয়ালা হয়ে গেছে, এটা নামাজ ফরজ করতো নুরি সাহেব আয় সোনালী রূপালী ব্যাংকের হিসাব করতে করতে মগরে বৈদ্যদেরকে বাদ খাইবার সময় নাই, মসুদে যাবার সময় আছে না। ফাতিনি ভাই তোর জিন্দগিতে ফাতিনি, তুই টেন হিসাব করবো যা ঠিয়া গুণ তোর ব্যস্ত নিব কিনলে বিপদ তাই নেই যার ভাষায়। আব্দুল আলিমের গান জানো না? তোর কিচ্ছু না জানো দিচারা ব্যাগ। ফারের জাগা ফারের জমিন ঘর বান্ধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ইন গান না বাবা, ইন বাস্তব কথা। ফরের জাগা ফরের জমিন ঘর বান্ধিয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। আজকে ভাই ভাই এক হাত জায়গার জন্য চুরি মারতেছে, ভাই ভাই যুদ্ধ দেখেন, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা। আচ্ছা কিয়ামতের মাঠে আল্লাহ আল্লাহ রাসূলের সামনে জবাব দেওয়ার কোনো ব্যবস্থা আছে? ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। আল্লাহ আমাদেরকে দামান মুস্তাফা মজবুত করে ধরে থাকার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। তা আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, মক্কার জমিনে এটা ছিল সাদা কালার পার্থক্য। আমার ভাইয়েরা, অষ্টম হিজরিতে এই যে সাদা কালার পার্থক্য আমার রাসূল কোন সিস্টেমে তুলে দিচ্ছে, কোন স্টাইলে তুলছে, পৃথিবীর জমিনে কোন বিপ্লব, কোন পরিবর্তন আনছে, ওইদিকে তো আমাদের কোনো খেয়াল দেওয়ার নেই। আমার ভাইয়েরা, আমার দেন নবী অষ্টম হিজরিতে 10,000 মুজাহিদিন নিয়ে বিজয় বেশে মক্কা যখন দখল করলেন, আমার নবী নিজের হাতে আল্লাহর ঘরের ভিতর থেকে যতগুলো মূর্তি ছিল মূর্তিগুলো ভেঙে ভেঙে আল্লাহর ঘর পরিষ্কার করলেন। নামাজের টাইম হলো, আমার নবী বলেন বেলাল, বল লাব্বাইক। বেলাল তুমি আজকে খানায় কাবার ছাদের উপর উঠে যাও। ইয়া আল্লাহ, বেলাল বলে এই সুযোগ এতদিন যাবত আমরা কালো মানুষের কোনো মূল্য ছিল না, নবী যখন নির্দেশ দিয়েছেন বেলাল কাল বিলম্ব না করে উঠে গেল খানায় কাবার ছাদে। ওই সময় আল্লাহর ঘরের চতুর্পাশে পাহাড়ের উপর, পাহাড়ের চূড়ায়, পাহাড়ের পাদদেশে প্রায় 60,000 নারী পুরুষ উগ্র দাঁতে দাঁতে হরাতে, দাঁতে দাঁতে কামড়ার। কিরে তুমি এভাবে কেন করছো? বলে ভাই মোহাম্মদ আর লোক পাই নাই, এ খালা খাওয়োগ্য কি না আর মাথার উঠে তুলে দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না। দেখেন সাদা কালার পার্থক্য কোন পর্যায়ে গেছে। ওদের খালা খাওয়োগ্য কি, এটা লাউ সহ্য, খালা খাওয়োগ্য কিনলে আর মাথার উঠে তুলে দিলেন। আর গ্রহ যে আলহামদুলিল্লাহ। বলে কেন? বলে ভাই আজকের এই দৃশ্যটা দেখার আগে আমার বাবা যে মারা গিয়েছে খুব ভালো হয়েছে, এই জন্য আর বাবা যে 8 ফিলে মরে যেত কি, মানে খালাইয়ে কেন আর মাথার উপরে উড়িল। অর্থাৎ সাদা কালার পার্থক্য কোন পর্যায়ে চলে গেছে দেখেন। আমার নবী বলেন বিলাল খানায় কাবার ছাদের উপর ওঠো। বেলাল আনন্দে আত্মহারা। আজকে তো দিন যাবত আমরা অধিকার থেকে বঞ্চিত ছিলাম, আজকে আমাদের অধিকার প্রতিষ্ঠা করনে ওয়ালা রাসূল এসে গেছেন। এই সুযোগে
একেবারে কোথায়? খানায়ে কাবার ছাদের উপর। বেলাল খানায়ে কাবার ছাদের উপর দাঁড়ালেন। এবার মনে মনে চিন্তা করলেন, কিরে আমি এতদিন যাবত আজান দিয়েছিলাম আল্লাহর ঘরের দিকে মুখ করে, এখন তো নবী আমাকে উঠাই দিয়েছেন আল্লাহর ঘরের ছাদের উপর, এখন আমি আজান দি কোন দিকে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আমি আজান দিয়েছিলাম আল্লাহর ঘরের দিকে মুখ করে, আজকে তো আপনি রাসূল আমাকে আল্লাহর ঘরের ছাদের উপর উঠাই দিয়েছেন, এখন আমি আজান দি কোন দিকে? আমার নবী মুস্কি হেসে বললেন, বেলাল আর কোন দিকে আজান দিবা? আমি নবীর দিকে ফিরে আজান দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এটা আজমতে মুস্তাফা। এখন আজ থেকে আর সাদা কালার কোনো কি নেই, পার্থক্য নাই। মেইন হজ ফরজ করেছেন আল্লাহ বড় বড় পয়সাওয়ালা মানুষের উপর, ওইছে না মাতিয়া? বড় বড় মানুষের উপর, পয়সাওয়ালার উপর হজ ফরজ। আর পয়সাওয়ালা মানুষের ভিতর স্বভাবগতভাবে একখান ফহদ থাকে, ওইছে মাটির নিচে নাই যাবে। স্বভাবগত অনেক পয়সাওয়ালা যারা, তারার ভিতরে কি চায়? ফহদ তা, অহংকার তাই। আর আল্লাহ কি যে হচ্ছে না, এই পয়সা এক অলায় গুণর হজ ফরজ করি এগুন বিয়া গুণ নিয়ে আর বাতার মারত হাজুল হারামাইন। ও আমার ভাইয়েরা, মেইন হজ, আসল হজ আল্লাহর ঘর খানায়ে কাবার তওয়াফ না। আসল হজ হলো আরাফাতের মাঠে অবস্থান করা। আমার নবী বলেন, যেই ব্যক্তি ওকুফে আরফা পেয়েছে সে সত্যিকারের হজ পেয়েছে, যে ওকুফে আরফা পায় নাই সে হজ পায় নাই। ও কুতুব হিসাব আছে না, ওগো নারা দাও না, ওই এই বাইশে তো জানা যেতে হচ্ছে। যে তকবীর দেওয়ার ভাই কুতুবী সাহেবের আগমন, তখনই মাথা নিয়ে গুনিয়া তোর মাথা নি ভাই জোর নিয়ে হাজার গুয়ান। কুতুবী সাহেবের আগমন না না আয় অঠিকে মানুষ আয় অনল্লা বড়ি ইতরা বড়ি তখন আল্লাহ নো ইতরা বেগুন বড়ি দিয়ে অনল্লাই সালাতুল আমর লড়ি অনলাই না বাজে অসুবিধা না না। বড় বড় পয়সাওয়ালা মানুষ যাদের উপর আল্লাহ হজ ফরজ করেছেন, আচ্ছা পৃথিবীর কোন শক্তি ইবারে এহরামর হরফরাত তারিব না তোমার আর্মি কে সনা ভাই ওয়াজ বহুত আর হুনিত তারিবে। এ সিলাই বিহীন দুইয়ান চাদর দুইয়ান খদ সিলাই বিহীন একটা কাপড় পরিধান মানুষ যাবে দামি দামি জিন্সুর ফ্যান ভর্তি নিউ মার্কেট তুন যায় দামি দামি খড় আনে আর ভাই তারা দামি দামি খড় ভর্তিতে ফোয়া গুনে এই লেখান আসিলে খড় ভরিব না এর পৃথিবীর খরচ শক্তি ভরাই তারিব না সাহস তো করতো না কোনো শক্তি। আমার ভাইয়েরা আল্লাহ বড় বড় পয়সাওয়ালার উপর হজ ফরজ করে কি করলেন, তোমরা এহরাম পরো, মিকাত যেখান থেকে এহরাম পরা ওয়াজিব, হজের নিয়ত করা ওয়াজিব, গোসল করে একটা সিলাইবিহীন সাদা কাপড় আর তার সিলাইবিহীন কাপড় গায়ে দিবেন। আপনি যত বড় মন্ত্রী হন
আপনি যত বড় পয়সাওয়ালা হন, আপনি যদি নিজে নিতে আপনার ব্যাগ খুলে দুটা কাপড় নিলেন, সিলাইবিহীন কাপড়, একটা পরবেন একটা গায়ে দিবেন, ওই সময় আপনার সামনে মতের এহরামের কথা এসে যাবে। এফুয়া কথা নকয় কি দুনিয়াদারি বাজি এনে দূরতে বেগুন। যেদিন এহরামের দুটো কাপড় চোখে দেখবেন, নিজে ব্যাগের ভিতর থেকে সাদা দুটো কাপড় বের করবেন, হ্যাঁ এই কাপড় আমার মৃত্যুর পরে হেরাম, আমার মৃত্যুর পরে কখন হবে। আল্লাহ মৃত্যুর পরে মানুষ বন্ধু বান্ধব আমাকে কাফন পরাবে, আল্লাহ মৃত্যুর আগে আমি নিজে নিজে মতের কাফন পরে নিচ্ছি। দুইজন হর ভাই মতর কাফন তিনজনে বুঝেনি এনে কি দুনিয়াদারি করে দেবে এখন। আর সাদা সাদা দুইটা কাপড় পরে দুই রাকাত নফল নামাজ পড়ল, সুন্নত নামাজ পড়ল, সুন্নাতুল ইহরাম দুই রাকাত নামাজ পড়ে যখন নিয়ত করল, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা অথবা আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম অথবা আমি হজের নিয়ত করলাম, আল্লাহ তুমি এই উমরা হজ আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। নিয়ত করার পর একটা তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি যখন ওই পজিশনে যাবেন, কিসের ঘর, কিসের বাড়ি, কিসের মন্ত্রী, কিসের প্রেসিডেন্টগিরি, এখন সবাই মতের জন্য প্রস্তুত হয়ে যায়। কত সুন্দর মসজিদ, ফজর জামাত ফজনাই এটার নাম আপনার নাম মাথা দেয়, এটা ইমাম সাহেব নাই নি এক কাতার মতো আশা তাশটা নাই না, এক কাতারের মতো হয় যে আর গুণ করে ওই আর মুরব্বী ঠিক কই তো জানলাই নাই তাহলে মেজেন্নে বাড়ি তো নাই। এই মসজিদ আমরা নবীর উসিলায় পেয়েছি, এখানে সবের মেজবান, আমি নামাজ পড়বো 5 ওয়াক্ত, আল্লাহ দয়া করে আমাকে সওয়াব দেবে 50 ওয়াক্ত নামাজের। আল্লাহু আকবার। এরপরও আপনি মসজিদে আসতে পারছেন না, তোর দৌলত দিব যে মানে গুম গেলি তোর দৌলত দিব যে না। ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাত, বান্দা তোমরা ধৈর্য ধারণ করে এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো। রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, দিনমজুর, বেরামে কষ্ট পাচ্ছেন, চিকিৎসার অভাব, বিভিন্ন অভাব, আরে আপনি মসজিদমুখী হন না, আল্লাহমুখী হন, মসজিদমুখী হন। খালি মল্লিক হবে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। টাইম কদ্দুরই ভাই মাথা ঠিক নেবা দি তোমার আর কি বুঝারিও হইতে পারে মত কষ্ট হয় না। আর কতলি দেমাগে নিকে তু নিকে ফিরন বলবো ইকে ফিরি দেমাগে লাপান কি আর জোরের ফোন লার বাবা কি না হয় 12টা না বাজে দে গরিবে কত নেন তুই আতে গরি না তাই লিখি মাত আইডিয়া নাই নে ভাই ভূত আর সোডা খালে মাদ্রাসাত গেদি আর তুন গরি নো আসিল
শীতকাল গরমকাল আরাম মাপি দি সূর্যর শরীরের ছায়া খদ্দুর গেলি নাতাবা দিব খদ্দুর গেলি 10 টাকা দিব এই ছায়া আর মাদ্রাসা দিয়ে দিই এখন তো তোমারা গরিব ছায়ারও জানি না হতে লাগবে দিন এত সহজ কি মনে করছেন বাবা আমি আয় গরিব ফ্যামিলির ভাই তাই তোরা দেখে ভৈশালার হওয়া না তবে দরিদ্রতে আমার অহংকার দরিদ্রতে আমার অলংকার আমার রসুল কোন দলে ইন নামাতে মানুষ আর রসুল কোন দলে হয় না তুই তো লেখা দূর ফসলি ইন দিনুল্লাহ খরচ করি ফেলাবো তুই পয়সা লবি কীর্তি তুই পয়সা লো এর কিরিবি দি ন ফাইজারও ফারারও 2-4-5 খান লবি বিল্ডিং 2-10 খান গরিবি সাই সুন্দর সাই বিয়ে 2-4 কে বললি দেরি জাগো কিনলি 2-10 জন কিন্তু ভাই ফুল হায়াতর বাজেট যাত্রা শেষ হইব তারপর হড়াবা এসে আন্না মাতিয়া এককিনি চিন্তা ভাবনা করে চলো গো আল্লাহরও অলিও ললিয়ে দে একই চিন্তা করে করি والذين يبيتون لربهم سجدا وقياما যারা রহমানের বান্দা এরা রাত কাটায় তোরা রাত কাটার খারামে লই রাত কাটাতে লাগবে ভাইবু আর ভাইবু তারা বল খেলে খেলে রাত কাটা কেউ ক্রিকেট খেলা বড় বড় পয়সা হলে পয়সা কামাইবেন নাই রাস্তার সাইডে সাইডে দামি দামি জায়গা বেগুন স্টেডিয়াম বানাই দি আর 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 বলে মগরিব হচ্ছে ফজর আজান দিবে নি এতে বল খেলা ঠিক উগ্রজার আর গুয়াইর উগ্রজার গোড়া জাতিরই ধ্বংস করে দিও তো এ খন খারেলে রাত কাটার ভাতটা উদ্দ নেই কিন্তু আমার আল্লাহ বলেন যারা রহমানের বান্দা এরা রাত যাপন করে আপনা খালেক ও মালিককে নিয়ে আসল বন্ধু যিনি যিনি আমাদের আসল বন্ধু আমাদের খালেক আমাদের মালিক আমার স্রষ্টা সৃষ্টিকর্তা যারা আল্লাহর ওয়ালি এরা রাত কাটায় থাকে নিয়ে কোন সিস্টেমে সুজদা ও কিয়ামা সিজদা দিয়ে দিয়ে কিয়াম করে করে মানে সারা রাত নামাজ পড়ে পড়ে আল্লাহু আকবার আলা হযরত জীবনে কোনদিন ফাটানে ঘুমায় নাই বৃদ্ধ বয়সে পর্যন্ত আলা হযরতকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনাকে জীবনে কোনদিন ফাটানে ঘুমাতে দেখি নাই আলা হযরত কেঁদে উঠলেন ও আমার ভক্ত মুরিদ দুনিয়ায় একটা ফাটানে ঘুমানোর জায়গা নয় ফাটানে ঘুমানোর জায়গা তো কবরস্থান আয় আর কথা বসাত করে দিম এলোমেলো ভাবে আদি সাহেব তিবিয়ানুল কোরআনের মধ্যে আল্লামা গোলাম রসুল সঈদী রহমতুল্লাহ আলাইহি অনেক সুন্দর সুন্দর তথ্য নকল করেছেন আর কোনো সমস্যা লাননি হলো বা একজন আজি সাহেব নাতিকে নিয়ে হজে যাচ্ছে তোমরা ছেলেরাও শোনো কাকে নিয়ে নাতিকে নিয়ে এর আগে উনি অনেকবার গিয়েছেন এবার নাতিকে নিয়ে যাচ্ছেন যেখানে মিকাত মিকাত মানে যেখান থেকে হজের নিয়ত করা উমরা নিয়ত করা ওয়াজিব আপনি হজের নিয়ত ছাড়া ইহরাম ছাড়া এক কদম দিতে পারবেন না দম ওয়াজিব হয়ে যাবে আজি সাহেব গোসল করে নাতিকেও গোসল করালো গোসল করে 2 রাকাত ইহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়ল সুন্নাতুল ইহরাম সুন্নাতুল ইহরাম 2 রাকাত নামাজ পড়লে হজের নিয়ত করলো উমরার নিয়ত করে ডাক দিলেন কি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক
লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে গায়েব থেকে আওয়াজ আসতেছে লা লব্বাইক, তোমার লব্বাইক কবুল করা হয় নাই। তো নাতি বলতেছে দাদা এ গায়েবী আওয়াজ শুনছেন না, আপনি বলছেন লব্বাইক, গায়েব আওয়াজ আসছে লা লব্বাইক, তোমার লব্বাইক কবুল করা হয় নাই, দাদা এটা শুনছেন না? দাদা চোখের পানি ছেড়ে দিলেন, বলে নাতি আমি এই আওয়াজটা শুনতেছি আজকে বরাবর 70 বছর, আমি এই আওয়াজটা শুনতেছি বরাবর 70 বছর। দাদা আপনি এত কষ্ট করে আল্লাহর ঘরের দিকে কেন যাচ্ছেন? আপনি বলছেন লব্বাইক, গায়েব থেকে আওয়াজ আসতেছে লা লব্বাইক, তোমার লব্বাইক কবুল করা হয় নাই। নাতি বলছে তুই 70 বছর ধরে এই আওয়াজ শুনতেছি লা লব্বাইক, তোমার লব্বাইক কবুল করা হয় নাই, এরপরেও আপনি এত কষ্ট করে বুড়া বয়সে আল্লাহর ঘরের দিকে কে জন্য যাচ্ছ? ওই বুড়া মিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন, নাতি আমি আর যাব কই? মালিক যদি আমার লব্বাইক কবুল না করেও আমার তো আল্লাহ ছাড়া যাওয়ার আর কোনো কি নাই, জায়গা নাই। নাতি এই জন্য আমি 70 বছর ধরে শুনছি লা লব্বাইক, এখনো শুনছি। যখন এইভাবে কেঁদে কেঁদে আদি সাহেব তো দুনিয়ার মতে নাই, আমার লব্বাইক কবুল না করলেও আমি আর যাব কোথায়? আমাকে যেতে হবে মালিকের দরওয়াজায়। নাতি মনে রাখবা, একদিন একদিন মালিক আমার লব্বাইক কবুল করে আল্লাহর কুদরতের বুকের মধ্যে টেনে নিবে। ও এলাকার মানুষ, রাতের বেলায় ঘুমাচ্ছেন, দিনের বেলায় ঘুমাচ্ছেন, কত সুন্দর মসজিদ, আপনি আল্লাহর ঘরের দিকে যাচ্ছেন না। তুই যাবি ঘরে, আর কথা বুঝে ফেলছে, তুমি যাবে কোথায়? গরু ছাগলের মতো জীবন কাটাচ্ছ কেন? অন্তরের চক্ষু করো। হ্যাঁ আমি যাব কোথায়? আমার মালিককে, আমাকে তো যেতেই হবে। কিসের গাড়ি, কিসের বাড়ি, কিসের দুনিয়াদারি? মালিককে তালাশ করো। যারা মালিককে তালাশ করছে এরা আল্লাহর ওলি হয়ে গেছে। কিসের দুনিয়াদারি বাবা? কত সুন্দর মসজিদ। আজ থেকে সবাই সিদ্ধান্ত নাও, তোমরা ছেলেরা আমার কথাটা মনে রাখিও, আমি সকাল থেকে নামাজ ধরব, মওতের আগ পর্যন্ত আমি এই নামাজ ছাড়বো না। মালিককে পাওয়ার আশায় আমি যেতেই থাকবো। ইবলিস আপনাকে অনেকে কত কিছু বলবে, হ্যাঁ ইবলিস আপনাকে ওয়াসওয়াসা দেবে, না না আমি যেতেই হবে। খালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুর পর বললে হবে না। আমি যে দুনিয়ায় থাকতে আমাকে আল্লাহর কাছে যেতেই হবে, এটা আমার ব্রেনের মধ্যে থাকতে হবে। আউলিয়া ইকরামের জীবনী পড়েন, এরা সারা রাত ঘুমান নাই, আল্লাহকে ডাকছে। কুতুবদিয়া দরবার শরীফের আব্দুল মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি ইবে তো তেন ঘুমন হওয়াছিল, আল্লাহর প্রেমে খাঁদোয়া গই দুনিয়াদারি এনে কিঞ্চিত মাত্র কথাওয়া কথার কান্না বাড়াই তো আ খোঁজিম হলো ফোনটা একবার হইতেন নাই এবার করিব না। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। আমি কি জিনিসটা বুঝা আপনারা কি বুঝতে পারলেন? এটা কে নেই ভাই লাভ যায় না। ইন্ডিয়ার সুন্দরী বউ, ইন্ডিয়ার ভরসা আত্মীয়তা দল বহুত কিছু লাভ দেয় না। যেতে রুয়ান যাবে গই এটা উগ্গই থাকতো, উগ্গই ভাতিল ভাবিয়া করিও কাজ করিয়ে ভাবিয়েন না। মালিককে তালাশ করো,
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। অলিকুল সম্রাট মাহবুব সুবহানি আশিক ইসদানি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গৌসে পাক লিখছেন, আমি এক সময় বাগদাদের জমিনে 40 দিন পর্যন্ত উপবাস ছিলাম। কতদিন? আমি আব্দুল কাদের জিলানী 40 দিন যাবত উপবাস ছিলাম। কেন? হালাল রিজিক না পাওয়ার কারণে। ওরে আল্লাহ, হালাল রিজিক। এখন আমরা যে সমাজে আসি, আলালারাম কোনো পার্থক্য আছে? খার পুকুরের মাছ কে খাচ্ছে? খার জমিনের ফসল কে নিয়ে যাচ্ছে? সুদ ঘুষ মানুষের হক জমিন দখল করে, সম্পদ দখল করে। আচ্ছা ফসিন তুই কি দিবি না আর বুঝা হচ্ছে? ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। ইন্দোনেশিয়ানি মালয়েশিয়ানি গুরু গুরু মাইফা অজগত্য হচ্ছে দে ইন বলে বিয়ের আগে কি করে? অজগরে। আর দেশের অজগত্য যাতে বুড়া কাটালে ফেসরাপ করতে গেলে ফায়খানা করি বোঝে যাচ্ছে। তুই অজগরে বেদানে ঘুম যাবে দেখবে হজগরম ভরে জোয়ান থাকতি, শরীরের শক্তি থাকতি। আমি গুনাহগার, আমি জানি। আল্লাহ তো আপনাদের দোয়ায় আমাকে 50 বারের উপরে আল্লাহর হেরামে যাবার, অনেক হাজিদের খেদমত করার আমার সুযোগ হয়েছে। আমার কাছে যথেষ্ট আইডিয়া আছে। আল্লাহ দোয়া করব, আল্লাহ প্রত্যেকের হজ যেন আল্লাহ কবুল করে। হালাল হারাম এই আর আগদি আজকের আমি আব্দুল আজিজ রজবি সেও কিন্তু জিনিসটা তুলে ধরছে। আপনি আমি যদি হালাল রিজিক না খাই, দোয়া করলে তো দোয়াটা আল্লাহ দরবারে কবুল হবে না। আমার গৌসে পাক বলেন, আমি আব্দুল কাদের বরাবর 40 দিন যাবত আমি উপবাস ছিলাম হালাল রিজিক না পাওয়ার কারণে। এই 40 দিন পর্যন্ত আমি গাছের পাতা এবং গোটাকে জীবন বাঁচিয়েছিলাম। এবার গোসল আচ্ছা বাদ দাও না, এবার বাফর হতান খসে ইয়ে এখনো জানো একখান নদীর লাইনি যাবা উজু বানাইবেন নাই, এই উগ্র আফেল বাইবে আইয়ে দে এ বিসমিল্লাহ করে টানিলে আফেলই দেখাই। হ্যারে সমুদ্র তো আফেল বানানো যায়, নিশ্চয় কোনো মানুষের বাগানের কি বলো? হ্যারে আয় খার বাগানের ফল খাইলাম, আয় তো কিনি নলই ফার্মেশন হলই তখন কেন হইব হদে না? নদীর পানি নামে যে নদীর ফারে ফারায় উর্মিক জনত থেকুম, যতক্ষণ আফেল বাগান না ভাই তখন জনত থেকুম। মালিক উদ্ঘাটন করছুম, এবারে ফসিয়ে দিম, ফসে নইলি মাফ লই আসছুম। কারণ বন্দার হক আল্লাহ কোনদিন মাফ করবে না। বেশি ওয়াজ লাগবে না বাবা, অল্প ওয়াজে যথেষ্ট। আমি অনেক আউলি কেরামের জীবনী পড়েছি, এই জিনিসটা গৌসে পাকের বাবা স্যার আর কারো জীবনীতে পাচ্ছি না। বহু দূর যাওয়ার পর একটা বাগান, উনি মনে মনে কেয়াস করলেন যে এই বাগানের ফল হবে। আর বাগানের মালিক আছে, খবর নিলেন, হ্যাঁ মালিক আছে, খুব বয়স্ক মানুষ, নুরানি সুরতের মানুষ, আমার রসুলের বংশধর। পারমিশন নিয়ে ঢুকলেন, সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম। এমন নুরানি সুরতের মানুষ, চেহারায় হয়ে যাবে আর রসুলের বংশধর। বাবা আপনি? বলে হুজুর আমার নাম মুসা। আপনি কি জন্য আসছেন? হুজুর এটা আপনার বাগান। আলহামদুলিল্লাহ, আমরা বাবার সূত্রে মুরব্বীদের সূত্রে পেয়েছি। হুজুর আপনার এই বাগানের ফল হবে একটা আপেল। আমি অনেক দূরে
উযু করতে গিয়ে একটা আপেল পানিতে ভেসে ভেসে যাচ্ছিল। হুজুর আমি বিসমিল্লাহ করে খেয়ে ফেললাম। খাওয়ার পরে চিন্তা করলাম সমুদ্রে তো আপেল পাওয়া যায় না, এটা নিশ্চয় কোনো মানুষের বাগানের ফল হবে। হুজুর অনেক দূর থেকে নদীর পাড়ে পাড়ে আস্তে আস্তে এই বাগান উদ্ঘাটন করলাম, নিশ্চয়ই এটা আপনার বাগানের ফল হবে। আপনি যদি দয়া করেন আমি এই আপেলের মূল্য দেব। তুমি আপেলের মূল্য দিবে? আমি কি আপেল বিক্রি করি? যদি মূল্য না নেন আমাকে একটু ক্ষমা করে দেন, আমি তো আপনার পারমিশন ছাড়া আপনার বাগানের ফল খেয়েছি। বুঝছে হয় যে বাঁধত ফোয়া জিবাল্লাই বই রই ফোয়া তুই বেখে নাইছি বললা আর তো মাইফা বিয়ে দিদি মাইফার ফোয়ার বড় সোনার দোয়ান আছেনি, বিল্ডিং আছেনি, ফ্ল্যাট বাড়ি আছেনি, আর তোয়াই জিয়ে গিন ইতারা কি তোয়াই জয়া ইবে তোয়াই দে ওই ঠকোয়া আল্লাহ ডরিয়েন এই নইলি বড় সম্পদ। হ্যাঁ তুমি আমার বাগানে ফল খেয়েছো, এত সহজে মাফ করবো না। তো হুজুর কি করতে হবে? তোমাকে বহুদিন আমার বাগানের খেদমত করতে হবে। হুজুর আমি আপনার বাগানের খেদমত করব, তারপরে মাপ নিয়ে ছাড়ব। সুবহানাল্লাহ বলবেন না? অনেকদিন খেদমত, চাচা এবার মাফ করে দেন। বলে না এবার মাফ তো হবে না। তো কি বলে? আমার একটা মেয়ে আছে রং কালো, বোবা ল্যাংড়া, এই মেয়েটাকে তুমি বিয়ে করতে হবে। এটা বিয়ে না করলে মাফ করবেন না? না করব না। আমি এই ধরনের মেয়ে বিয়ে করব, তারপরে মাফ নিয়ে ছাড়ব। বিয়ে হয়ে গেল। ওনার নাম আব্দুল্লাহ সোমাই, আমার নবীর বংশধর। বলে বাবা ওই রুমে যাও, এটা তোমার স্ত্রী। হযরত আবু সালেহ মুসা নতুন স্ত্রীর রুমে যাচ্ছেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম সালাম দিয়ে রুমের ভিতর দৃষ্টি দিতেই এক অপূর্ব সুন্দরী মেয়ে। হযরত আবু সালেহ মুসা ইন্না লিল্লাহ পড়ে চোখের পানি ফেলে পিছনের দিকে চলে আসলো, কান্নাকাটি শুরু করলো। আল্লাহ জীবনে কোনোদিন আল্লাহ এবং রাসূলের কানুনকে অগ্রাহ্য করে কোনোদিন বেগানা মেয়ের দিকে আমি দেখি নাই। আজকে কেন আমি বেগানা মেয়ে দেখলাম? কেন আমার শাশুড়ি তো বলছিল ওনার মেয়ে খালো, এখন যে ঘরে পাঠিয়েছে উনি একজন রূপসী মেয়ে, এটা তো বেগানা মেয়ে। উনি যখন বেরিয়ে কান্না শুরু করলাম, দূর থেকে তামাশা দেখছিল। আব্দুল্লাহ সোমাই দৌড়ে এসে বাবা কি হলো? বলে কি হলো মানে আমার জীবন তো শেষ, এই চোখে বেগানা মেয়ে কেন দেখলাম? আমি আল্লাহর কানুন অগ্রাহ্য করে কেন দেখলাম? আপনি তো বলছিলেন আপনার মেয়ে খালো, আপনি যে ঘরে পাঠিয়েছেন একজন রূপসী মেয়ে। হযরত আব্দুল্লাহ সোমাই আবু সালেহ মুসাকে জড়ায়ে ধরে বললেন, বাবা আবু সালেহ মুসা, এতদিন তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আজকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, শুধু পরীক্ষা করার জন্য আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম যে তোমার কলবে আল্লাহ ছাড়া আর কিছু নেই। আমরা আওলাদুর রাসূল, আমার মেয়ে কালো নয়। আমি কালো বলছিলাম, আমার মেয়ে বালে খাবার পর থেকে কোনোদিন বেগানার মানুষ আমার মেয়ের শরীর দেখে নাই। আমার মেয়েও চোখ টুটাই কোনোদিন বেগানা পুরুষের দিকে, কারণ এরা তো আল্লাহ আল্লাহ রাসূলের কানুন মোতাবেক জীবন যাপন করেছেন। বাবা যাও। তখন সালাম দিয়ে ঢুকলেন। ওয়াইফও অপেক্ষা করছেন, যেমন স্বামী তেমন স্ত্রী। সালাম দিলেন। মেয়ে বলতেছে আমি এমন স্বামী কিভাবে পেলাম? স্বামী বলে আমি এমন স্ত্রীকে, আসো আগে মুসাল্লা বিছাই, 2 রাকাত নফল নামাজ পড়ব, মালিকের শুকরিয়া আদায় করব। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। অনেক মহব্বত করে দোয়া করলেন। দোয়ার পরে
স্বামী স্ত্রী যখন মিলন করলো, সেই মিলনের মাধ্যমে দুনিয়ায় আসছেন গৌসুল আযম। এগুলোর মূল হলো তাকওয়া। কি বললাম? তাকওয়া মানে আল্লাহর ভয়। এই জিনিসটা, এই সম্পদটা জোগাড় করেন। ওই বুড়া মেয়ে বলতেছে, নাতি নাতি, আমি 70 বছর ধরে শুনছি লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল করছি না। আরে যতবার বলুক না কেন, আমি তো যেতেই হবে আল্লাহর কাছে, মালিকের কাছে তো যেতেই হবে। কিসের ঘর, কিসের বাড়ি, কিসের দুনিয়াদারি? আল্লাহর প্রেমে কাঁদো বাবা, আল্লাহকে কাঁদো। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি, বলবো না, বলতে পারি না, সবই বলিব। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর দুয়ায় হয়ে গেলে সোনার মদিনা, নবীর দুয়ায় সবই বলিব, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব। আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও, আরে খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ। আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার সবই বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সেফার অধিকারী তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত সবই বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই বলিব। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার মাঝে জিবরিল আমিন সদাই।
তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার মাঝে জিবরিল আমিন সদাই এসেছে। আরে অদম বলে কেমন করে যাব মদিনা, অদম বলে কেমন করে সবই বলিব ও মদিনা, তোমায় বলতে পারি না, ও মদিনা তোমায় কি করে বলবো তোমায়, বলো না বলো না। তোমারই বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি আমার বানা কিছুই সৃষ্টি। আমার ভাইরা, নবীর প্রেমিক হয়ে যাও, নবীর পেরে চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করো। আমি কিভাবে আল্লাহকে পাবো, আমার মালিককে কিভাবে রাজি করব। আরে কির গাড়ি কির ঘর কির বাড়ি কিসের জানাজারি, আল্লাহকে কিভাবে রাজি করব, আমার রসুলকে কিভাবে রাজি করব, সেই চিন্তাধারা করে জীবন চালাবেন। 5 ওয়াক্ত নামাজ যেন আগামীকাল থেকে যেন কিনা হয়, কজা না হয়। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন। আরে ফুসে না ভদ দে নামাজ সরি আত্মান্তলি দেমের দেমের চগুর ভানি ফেলা খানছো না আল্লাহ। আয় আর কতদিন রিক্সা টানবো, আমি আর কতদিন ঠেলা গাড়ি টানবো, আমি আর কতদিন দিন মজুরি কাজ করবে, আমি আর কতদিন মানুষের লাঠি খাবো। আল্লাহ তোমার দরবারে কি দৌলতের অভাব আছে? শগুন ফেলে ফেলা খামছো না। আল্লাহর দরবারে দৌলতের কোনো অভাব নাই। আর বিয়ে করবে নবীর সুন্নত মোতাবেক, যৌতুক ছাড়া। মনে থাকবে তো, যৌতুক দিলেও নিবে না। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ উপার্জন করব, তারপর আমি যৌতুক নেব না। আমি নবীর সুন্নত মোতাবেক বিয়ে করব। ছেলেদেরকে শিখাই দিচ্ছি, তুমি কোন নীতি বিয়ে করবা। আল্লাহ আমি তোমার রসুলের সুন্নত পালনের জন্যে, আর সেই সুন্নতের মাধ্যমে তোমার পক্ষ থেকে 2-1 নেককার ছেলে, যেই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যে ছেলের দোয়ার দ্বারা মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই নীতি বিয়ে করলে আপনি কোনোদিন যৌতুক নিতে পারবেন না। এই গুনাহগারের আন্দোলন নিশ্চয় আল্লাহর দরবারে কবুল হয়েছে। আগামী 25শে ডিসেম্বর আপনাদের পাশে ফটিয়া হাই স্কুল মাঠে, কয় তারিখ বললাম? 25শে ডিসেম্বর ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে, জানুয়ারির 10 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার আঞ্জুমানের উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী সমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা একটু সহযোগিতা করবেন। আজকে 16 বছর পেরিয়ে এখন 17 বছরে পড়ছে। আমি এলোমেলোভাবে সবাই মহব্বতের লোক কিছু কথা বললাম, আমি নিজে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। এবার আপনারা সবাই ধৈর্য সহকারে বসুন। কুতুবদিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীন আমার ভাই কুতুবী সাহেব তশরিফ আনছেন, ইনি ওনার মর্জি মোতাবেক নসিহত করবে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।